أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি, আর তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অতিরিক্ত ওজন নিয়ে যারা সমস্যায় ভুগছেন, মাত্রাতিরিক্ত ওজনের কারণে নানা রকম শারীরিক অসুস্থতা এবং রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত ভাই বোনদেরকে কিছু টিপস শেখাবো বা বলবো, যেগুলো আপনারা ফলো করলে অতিরিক্ত ওজন হ্রাস করতে এবং অন্ততপক্ষে যাতে ওজন আর না বেড়ে যায় সেই জিনিসটা মেনটেন করতে সক্ষম হন। হঠাৎ করে ওজন কমতে শুরু করলো, ধীরে ধীরে শরীরের গঠন হলো স্বপ্নে যেমনটি ভাবা হয়েছিল ঠিক তেমন। কিভাবে? ওজন কমাতে ডায়েট নিয়ন্ত্রণ আর ব্যায়াম তো সবাই করেন, তবে কিছু বাজে অভ্যাস আছে যা শরীরে মেদ জমার জন্য দায়ী, আর এগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে অনেকেই অনেক কিছু করে থাকেন মেদ কমানোর জন্য, কিন্তু শত চেষ্টাতেও তখন কমতে চায় না ওজন। শেষ পর্যন্ত আশা হারিয়ে চুপচাপ মেনে নিয়ে বসে থাকেন অনেকেই। তাই আর চুপচাপ বসে না থেকে এই বাজে অভ্যাসগুলো বাদ দিন, দেখবেন মেদ কমানোর আপনার সকল চেষ্টা খুব সহজেই কাজে লেগে গেছে। খাবার খাওয়া বাদ দেয়া। অনেকে ভাবেন না খেলে ওজন কমে, সম্পূর্ণ ভুল ধারণা। না খেলে ওজন কমে না, উল্টো বাড়ে। 2 থেকে 3 ঘন্টা পর পর অল্প পরিমাণ খাবার খাওয়ার ওজন কমাতে সাহায্য করে। এছাড়া খাবার খাওয়া বাদ দিলে শরীর অপুষ্টি হয়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। অনেকে ওজন কমানোর জন্য সকালে খাবার একেবারেই বাদ দেন, এটি খুবই ভুল। দিনে অন্তত 5 বার খেতে হবে। 3 বেলা ভারী খাবার ও 2 বেলা হালকা খাবার খান। বেশি কফি খাওয়া। বেশি কফি খেলে কর্টিসল হরমোনের পরিমাণ বাড়ে, এটি মানসিক চাপ তৈরিকারী হরমোনের নামে পরিচিত, আর মানসিক চাপ ওজন বাড়িয়ে দেয়। তাই কফি খাওয়া থেকে সতর্ক হন। পানি কম খাওয়া। ওজন না কমার আরেকটি বড় কারণ হলো পানি কম খাওয়া। অনেকেই হয়তো বিষয়টি বিশ্বাস করতে চাইবেন না, তবে পানি কিন্তু ওজন কমাতে বেশ কাজ করে। সকালের নাস্তা করার 20 থেকে 25 মিনিট আগে যদি নিয়মিত 50 ml পানি পান করা হয় তাহলে সহজেই ওজন কমে। আর দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার আগে যদি পানি খেয়ে নেওয়া হয় তাহলে ওজন অনেকটা কমানো সম্ভব। প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া। বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া ওজন বাড়ায়। এর মধ্যে উচ্চ পরিমাণের চর্বি ও চিনি থাকে, এগুলো ওজন কমাতে কোনোভাবেই সাহায্য করে না, বরং আপনার অগোচরে শরীরে নিয়ে আসে বাড়তি মেদ। যেমন কুকি, চিপস, কেক ইত্যাদি। এগুলো বাদ দিলে দেখবেন শরীরে নিজ থেকেই কিছুটা পরিবর্তন আসছে। মানসিক চাপ। হ্যাঁ, মানসিক চাপ ওজন বাড়ায়। মানসিক চাপ শরীরের বিপাকে প্রভাব ফেলে। চাপের মধ্যে থাকলে অনেকে কম খায়, আর অনেকেই কিন্তু বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়। তবে খাবার কিন্তু সমস্যা সমাধান হয়, মানসিক চাপ কমানোর চেষ্টা করাটাই এখানে জরুরি। খাওয়ার সময় করা কিছু ভুল, কিন্তু ওজন দ্রুত ও সহজে কমানোর রয়েছে অনেক উপায়। দরকার শুধু আপনার সে সম্পর্কে একটুখানি জ্ঞানের। আপনি জানেন কি খাওয়ার সময় কিছু কাজে যেমন ওজন বেড়ে যায়, তেমনি আপনি কম খাবার খেলেও ওজন বাড়ে। খেতে হবে সঠিক পরিমাণে, সঠিক উপায়। সুতরাং চটজলদি ওজন কমাতে চাইলে খাওয়ার সময় মনে রাখুন এই টিপসগুলো। খাওয়া শুরু করার আগে 1-2 গ্লাস পানি খেয়ে নিন, এতে পেট ভর্তি থাকবে। খাবার কম খাবেন, ফলে ওজন কমবে। খাওয়ার মাঝে পানি খাবেন না। খাওয়ার মাঝে পানি খেলে হজমের প্রক্রিয়া সমস্যা হয়, হজম ভালো না হলে ওজন বাড়ার সমস্যায় পড়বেন। আস্তে আস্তে সময় নিয়ে খান। বেশি সময় নিয়ে খেলে ক্ষুধা কমে যায়, ফলে কম খাওয়া হয়। খাবার বেশি ভালো মতো চিবিয়ে খান। খাবার ভালো মতো চিবিয়ে খেলে দ্রুত হজম হয় এবং শরীরে ফ্যাট জমা কমায়। একেবারে বেশি খাবার খাবেন না। একেবারে বেশি খেলে শরীরে দ্রুত ফ্যাট জমে, কেননা খাবার হজম হয় না ভালোভাবে। অল্প পরিমাণে খাবার 4-5 বেলা খাবেন সারাদিনে। খাবার সময় কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি কম খাবেন। সবজির পরিমাণ বেশি রাখুন। নাস্তা খাওয়ার সময় ফল খান। তেলে ভাজা স্ন্যাক্স বাদ দিন। মোটামুটি এই টিপসগুলো যদি ফলো করেন আশা করি ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন
লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাদেরকে আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ প্রত্যেককে সুস্থ সুন্দর সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।